হ্যালো বন্ধুরা, এ পর্বে আমি এইচটিএমএল এর বেস ট্যাগ নিয়ে আলোচনা করব এবং এছাড়াও আরও অনেক ছোট ছোট কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা গতদিন এগুলো অডিও নিয়ে কাজ করেছিলাম, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন বেস ট্যাগটা আসলে কি? বেস ট্যাগটা আমরা যদি এমন করতে চাই যে আমাদের ওয়েবসাইটে কোনো একটা ফাইল ব্যবহার করলাম, সেই ফাইলটা বিভিন্ন সাব লোকেশনে আছে। তো এরকম সাব লোকেশনে যদি থাকে, তো বারবার আমার ডিরেক্টরিগুলো চিনে দেওয়ার পরিবর্তে আমি এই ডিরেক্টরিগুলোকে আমাদের বেস ট্যাগের মধ্যে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা এই ফাইলগুলোকে সরাসরি ফাইলের নাম লিখে দিলেই আমরা ফাইলগুলো আউটপুটে দেখতে পাবো। তো এই কাজগুলো করার জন্য বেস ট্যাগ ব্যবহার করা হয়। তো চলুন বেস ট্যাগটা, আচ্ছা এছাড়া বেস ট্যাগের আরও অনেক রকমের কাজ আছে, তো আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে একটা ইমেজ, এখানে আমার মনে হয় একটা ইমেজ আছে, হ্যাঁ একটা ইমেজ আছে, বার্ড ইমেজ। তো এইটাকে আমি এটাকে এইখানে কোথায় আছে, এইখানে এই যে ম্যাপ প্র্যাকটিস নামে ফোল্ডার আমরা তৈরি করেছিলাম, এখানে হচ্ছে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে। তো এখানে আমি আর একটা ফোল্ডার তৈরি করি, এখানে আরেকটা ফোল্ডার তৈরি করি যে আইএমজি, এই ইমেজ এটাকে আমরা এর মধ্যে রাখতেছি। আবার এখানে আমি আরেকটা ফোল্ডার করি যে এটা বার্ড নামে একটা ডিরেক্টরি করলাম, দেন এই ডিরেক্টরির মধ্যে 01 জেপিজিটা থাকলো। এখন বিষয় হচ্ছে এই বার্ড নামে এর ভিতরে যে 01 এটাকে আমি নিব। তো এটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি বেস ট্যাগের মাধ্যমে, আসুন দেখি। তো বেস ট্যাগটা আমরা হেডে ব্যবহার করব। হ্যাঁ, এখানে হচ্ছে বেজ লিখতেছি, বেজের পর একটা হাইপার রেফারেন্স। তো আমরা কোন কোন ডিরেক্টরিকে রাখতে পারি এখানে, হ্যাঁ সেটা রাখবো কীভাবে। আমার প্রথমে আছে হচ্ছে ইমেজেসের মধ্যে কি আছে, আইএমজির মধ্যে বার্ড, ঠিক আছে, এটা আছে। তো আমি এই ফাইলটার নাম এখানে দিচ্ছি না, এই ডিরেক্টরিকে আমি কি করলাম বেস ট্যাগের মধ্যে বেজের হাইপার রেফারেন্সে রেখে দিলাম। এখন আমি যদি চাই যে এখানে ইমেজ, প্রথমে এইরকম ইমেজেস, তারপরে ডিরেক্টরি ইমেজ আইএমজি, তারপরে ডিরেক্টরি বার্ড, তারপরে এভাবে লিখতে পারতাম। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা করতে পারি কি, এখানে সরাসরি 01 জেপিজিটা এখানে লিখে দিলাম, তাহলে আমার বেস ট্যাগের মধ্যে যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিটা এখানে অটোমেটিক পেয়ে যাবে। ঠিক আছে, আউটপুট একটু দেখি এটা কাজ করতেছে কিনা, আসুন দেখি। এখানে যদি রিলোড করি তাহলে আমরা কিন্তু এখন বার্ডের ইমেজটা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এই বেস ট্যাগের ডিরেক্টরিটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন ছোট্ট একটা বিষয় আমি বলবো, যেমন এখানে আমি একটা টেক্সট লিখতেছি, হ্যাঁ দিস ইজ টেক্সট। এই টেক্সটটা আমি যদি এখানে দেখি তাহলে আমরা কি দেখবো, এখানে টেক্সট লেখা আছে যে দিস ইজ টেক্সট। তো এটাকে আমি একটু বোল্ড করতে চাই, হ্যাঁ বোল্ড ট্যাগ দেখাবো, টেক্সটটাকে বোল্ড করতে চাই বা একটু হার্ড করতে চাই, তাহলে এখানে বি ট্যাগ ব্যবহার করতে পারি, বি ট্যাগটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, আমরা এই টেক্সটটাকে এখন হার্ড আকারে দেখাচ্ছে বা একটু বোল্ড আকারে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আমি আর একটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে ভিডিও ডায়ার ট্যাগ। ভিডিও ডায়ার ট্যাগের কাজটা কি, এটা কোনো টেক্সটের ডিরেকশনকে চেঞ্জ করে, লেফট টু রাইট আর রাইট টু লেফট, এরকম ডিরেক্টরি চেঞ্জ করার জন্য এই ভিডিও ডায়ার ট্যাগটা ব্যবহার করতে পারি। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি সেটা কীভাবে ব্যবহার করতে হয়। এখানে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি, যে আমি ভিডিও লিখে নিই, হ্যাঁ ভিডিও ডায়ার, এখানে লিখতেছি দিস ইজ টেক্সট, ঠিক আছে। এখন এখানে আমি ডায়ার মানে ডিরেকশনটা আমি কি রাখবো, লেফট টু রাইট না রাইট টু লেফট। তো লেফট টু রাইট যদি রাখি তাহলে LTR, হ্যাঁ এটা লিখবো। তাহলে এটা তো আমার নর্মালি ডিফল্ট, এটা যদি আমি নাও দিই এখানে বিষয়টা কি হয় আমি একটু দেখে নিই। এটা কিন্তু এরকম দেখাচ্ছে দিস ইজ টেক্সট, ঠিক আছে।
তাহলে আমি এখানে যদি এটা লিখে দিই, তারপরে এটা কিন্তু সেম থাকবে, এটা কারণ ডিফল্ট ভ্যালু। এখানে দিলেও ওইটাই ভ্যালু, না দিলেও ওইটাই ভ্যালু। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি RTL, রাইট টু লেফট, RTL। এটা যদি আমি লিখি তাহলে এখানে দেখব যে এটা আমার কি হচ্ছে, এটা আমার রাইট টু লেফট হচ্ছে। তো এটা হচ্ছে ভিডিও ডায়ারের কাজ। আচ্ছা, এখন আরেকটা ট্যাগ নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে ব্লক কোড সাইট। এটা একটা মূল বিষয় হচ্ছে, আমরা যদি অ্যাট্রিবিউটের কোনো লিঙ্ককে কি করতে পারি, যদি এসইও সাপোর্ট করতে চাই, অ্যাট্রিবিউটের কোনো লিঙ্ককে আমরা যদি এসইও সাপোর্ট করতে চাই, তাহলে আমরা এই ব্লক কোড সাইটটা একটা ব্যবহার করলে ভালো কাজ করে। আসুন সেটা দেখি কিভাবে ব্যবহার করে। হ্যাঁ, তো এখন এইখানে কি করব, আমি ব্লক কোড লিখলে এরকম একটা আমাকে HTML ট্যাগ পাই। এখন এখানে আমি কিছু টেক্সট লিখতেছি, মনে করি H2, এখানে কি লিখব, লিখলাম এগ্রিকালচার। এখানে আমি একটা ডেমো টেক্সট নিয়ে নিই। হ্যাঁ, ডেমো টেক্সট আমি 100 ওয়ার্ডের একটা ডেমো টেক্সট নিয়ে নিলাম। আচ্ছা, এখন এটা তো আমার ব্লক কোডের মধ্যে আছে, তো এটার কি আউটপুটে কোনো চেঞ্জ আছে একটু দেখি। এখানে এটা একটা কন্টেন্টের মতো কাজ করে। আচ্ছা, এটা তো নিজে এসইও সাপোর্টেড হয়, এটার মধ্যে আমরা কি করতে পারি, এক্সট্রা যে কোনো একটা লিঙ্কে আমরা কি করতে পারি, এসইও সাপোর্ট দিতে পারি। এসইও সাপোর্টের জন্য কিছুটা হেল্প করে। আচ্ছা, তাইলে এই জায়গায় আমরা কি করতে পারি, এইখানে ব্লক কোডের পরে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নাম হচ্ছে সাইট। এখানে কোনো একটা লিঙ্কে আমরা কি করতে পারি, এসইও করতে পারি। লিঙ্কে যদি আমরা করতে চাই, আমি যদি এখানে কোথাও একটা কাস্টম লিঙ্ক, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে একটা ভেতরের কাস্টম না, সরি, এটা হচ্ছে ডিটেইল লিঙ্ক। তো এখানে আমি এটা কপি করতেছি, দেন আমি যদি এখানে রাখি, তাহলে এই লিঙ্কটা কিন্তু এই টেক্সটের সাথে এসইও সাপোর্টেড হবে। কিছুটা হেল্প হয় এটা ব্যবহার করলে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি আউটপুটে দেখি, আমার কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এখানে ক্লিক করলে যে কোথায় হবে এমন কিন্তু না, লিঙ্কটা ইন্টারনালি কাজ করবে। এটাই হচ্ছে ব্লক কোড সাইট এর কাজ। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।